মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগের জন্য কাজ করছে দেশটির সরকার। স্বচ্ছ এবং স্বয়ংক্রিয় এই পদ্ধতি চালু করা হলে কর্মীদের কোনো খরচ তো হবেই না, সাথে ভোগান্তি বা জটিলতা থেকেও রেহাই পাবেন তারা। এই নিয়োগ পদ্ধতি কিভাবে কাজ করবে আর নিয়োগকর্তার খরচে বিদেশে যদি কর্মীরা যান তাহলে আমাদের অর্থনীতি কিভাবে লাভবান হতে পারে সে বিষয়ে এশিয়া পোস্ট এক্সপ্লেনারে আজ বিস্তারিত আলাপ করব। সাথে আছি আমি সামি আল মেহেদি। মালয়েশিয়ায় যে বিশাল পরিমাণে বাংলাদেশি কর্মীরা কাজ করেন তারা বিভিন্ন প্রতিষ্ঠান বা দালালের সাথে যোগাযোগের মাধ্যমে সে দেশে যান। এতে করে তাদের প্রস্তুতি থেকে শুরু করে সে দেশে যাওয়া পর্যন্ত ৫-৬ লাখ টাকা, অনেক সময় আরও বেশিও খরচ হয়। এছাড়া ভোগান্তি, প্রতারণার শিকার অনেকেই অহরহ হন। সম্প্রতি মালয়েশিয়া সরকার একটি স্বয়ংক্রিয় নিয়োগ ব্যবস্থাপনা চালু করার দিকে এগিয়ে যাচ্ছে, যেটি কর্মীদের এই খরচ পুরোপুরি নিয়োগকর্তার দায়িত্বে দিয়ে দেবে। আর সেই সাথে নিয়োগের স্বচ্ছতা এবং কোনো ধরনের প্রতারণার শিকার হওয়ার শঙ্কাও আর থাকবে না। এই পদ্ধতির নাম ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্স প্ল্যাটফর্ম। সহজ করে বললে এটি একটি চাকরির প্ল্যাটফর্ম। আমরা যে জব ওয়েবসাইটগুলো দেখি সেগুলো যেভাবে কাজ করে এটির কাজও কিন্তু প্রায় একই রকম। যারা চাকরি করতে চান তারা এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের প্রোফাইল তৈরি করবেন, প্রয়োজনীয় সব ধরনের তথ্য দেবেন, যেমন নাম, ঠিকানা, কাজের দক্ষতা, পাসপোর্টের যেই তথ্য প্রয়োজন ইত্যাদি ইত্যাদি। একইভাবে যারা কর্মী খুঁজছেন তারাও কিন্তু এখানে নিজেদের প্রোফাইলটা তৈরি করবেন। নিয়োগকর্তারা এই প্ল্যাটফর্মে প্রয়োজনীয় কর্মীর আবেদন বা প্রোফাইল দেখে কর্মী নির্বাচন করবেন। এরপর সেই ব্যক্তির চাকরি প্রাপ্তি থেকে শুরু করে ভিসা চূড়ান্ত করার সব ধরনের কাজ নিয়োগকারী প্রতিষ্ঠানের। ভিসা যদি হয়ে যায় তাহলে ইচ্ছুক কর্মী কিন্তু তার নিজের প্রোফাইলে দেখতে পাবেন তার ভিসার অনুমোদন হয়ে গেছে। সুতরাং এখানে আর কোনো ধরনের বাড়তি খরচ বা প্রতারণার সম্ভাবনা থাকছে না। যারা ওয়েবসাইটে প্রোফাইল তৈরি বা আবেদনের কাজ করতে পারবেন না, নির্দিষ্ট কিছু সার্ভিস সেন্টার তাদের কাজের জন্য সহায়তা করবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IOM এর সাম্প্রতিক একটি গবেষণা থেকে উঠে আসে মালয়েশিয়ার মোট জনসংখ্যার বসবাসকারী যারা আছেন তাদের প্রায় 11% হচ্ছেন প্রবাসী শ্রমিক, আর তাদের সংখ্যা 35 লাখেরও বেশি। এই বিশাল পরিমাণ শ্রমিক থাকা সত্ত্বেও প্রতি বছরই কিন্তু মালয়েশিয়া সরকারের বিভিন্ন খাতে লক্ষাধিক দক্ষ অদক্ষ শ্রমিক প্রয়োজন হয়। এই বিশাল চাহিদা মেটাতে মালয়েশিয়া নির্ভর করে 14টি নির্দিষ্ট দেশের ওপর, যাদেরকে বলা হয় সোর্স কান্ট্রি। এই 14টি দেশের তালিকায় সক্ষমতার পরিশ্রমের বিচারে সবার ওপরে রয়েছে কিন্তু বাংলাদেশ। IOM এর গবেষণার তথ্য অনুযায়ী 2024 সালের শেষ দিকে মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 25 লাখ। স্থায়ী বা অস্থায়ীভাবে কাজের সুযোগ পাওয়া মিলিয়ে ভবিষ্যতে এই সংখ্যা কত দূর পর্যন্ত যেতে পারে জানেন? 55 লাখ। সুতরাং বিনা খরচে যদি কর্মীরা সে দেশে যেতে পারেন আমাদের দেশ থেকে, তাহলে কিন্তু রেমিটেন্সের হিসাবে রীতিমতো বিশাল একটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকবে। মালয়েশিয়া এখন ডিজিটাল ইকোনমি এবং হাইটেক ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছে। বাংলাদেশ যদি সাধারণ শ্রমিকের পাশাপাশি প্লাম্বিং, ইলেকট্রিক্যাল কাজ, ওয়েল্ডিং, ড্রাইভিং এর মতো কিছু কিছু কারিগরি কাজে স্কিল জনশক্তি মালয়েশিয়াতে পাঠাতে পারে, তবে তাদের বেতন কিন্তু সাধারণ শ্রমিকের থেকে দ্বিগুণও হতে পারে। 20% থেকে 40% পর্যন্ত এই বেতন বাড়তে পারে। এবারে আসুন একটু বিস্তারিতভাবে বোঝা যাক যে বিনা খরচে যদি কর্মীরা মালয়েশিয়া যেতে পারেন বাংলাদেশ থেকে, তাহলে আমাদের অর্থনীতি আসলে কিভাবে এবং কতটুকু লাভবান হতে পারে। বর্তমান নিয়মে প্রতি শ্রমিক গড়ে প্রায় 5-6 লাখ টাকার মতো খরচ করে মালয়েশিয়া যান। বছরে যদি 2 লাখ করে শ্রমিক যান তাহলে তাদের জন্য ব্যয় হয় প্রায় 10,000 কোটি টাকা। তাহলে 6 বছরে খরচ কত? 60,000 কোটি টাকা। বিনা খরচের নিয়ম চালু করা গেলে এই টাকা কিন্তু আমাদের আর খরচ হবে না। আবার নিয়োগকর্তা যদি শ্রমিকের সব খরচ বহন করেন তাহলে ওই শ্রমিকের পাসপোর্ট ফি, মেডিকেল ফি, বিমানের টিকিট সহ বিভিন্ন যত ধরনের খরচ আছে সেগুলো মিলিয়ে প্রায় 1.5 লক্ষ টাকার মতো লাগে, এবং সেটি কিন্তু নিয়োগকর্তা মালয়েশিয়া থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবেন। কাজেই এ বিষয়ে শ্রমিক কিন্তু যাওয়ার আগেই বছরে প্রায় 3,000 কোটি টাকা বাংলাদেশে নিয়ে আসতে পারছেন, যা 6 বছরে হবে 18,000 কোটি টাকা। অর্থাৎ আগে যেখানে বাংলাদেশি শ্রমিকদের পকেট থেকে, অর্থাৎ বাংলাদেশের পকেট থেকে বেরিয়ে যেত 60,000 কোটি টাকা, সেই টাকাটা বের হয়ে যাবেই না, উল্টো বাংলাদেশে ঢুকবে 18,000 কোটি টাকা। এখন হিসেব করুন, মালয়েশিয়ায় বর্তমানে প্রায় 15 লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছে, এর বেশিও থাকতে পারে, তবে আমরা এটুকু ধরেই হিসেবটা করি। ন্যূনতম মজুরি যদি আমরা 1700 রিঙ্গিত বা প্রায় 51,000 টাকা সেটাকেই হিসেবে রাখি, তাহলে শ্রমিকরা দেখা যায় প্রতি মাসে গড়ে বাংলাদেশে 28,000 টাকার মতো পাঠাতে পারেন। তাদেরও তো খরচ থাকে সেখানে। এই যে রেমিটেন্স তারা পাঠাচ্ছেন, তাহলে আগামী 6 বছরে যদি সেখানে আরো 12 লাখ শ্রমিক যান তাহলে রেমিটেন্সে কত টাকা যুক্ত হবে? 1700 কোটি টাকা। মালয়েশিয়া কিন্তু ইতিমধ্যেই থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং কম্বোডিয়া থেকে এই শূন্য ব্যয় শ্রমিক নিচ্ছে।
এমনকি নেপাল এবং ভারতও কিন্তু এই সুবিধার আওতায় চলে এসেছে। কিন্তু দুর্ভাগ্যবশত সবচেয়ে বেশি শ্রমিক সরবরাহকারী দেশ আমাদের বাংলাদেশ, কিন্তু আমাদের দেশ কিন্তু এখন ওই পূর্ণাঙ্গ সুবিধাটি নিশ্চিত করতে পারেনি। তবে আসার কথা হচ্ছে, সম্প্রতি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনা সম্পন্ন হয়েছে, আর এই আলোচনায় বিনা খরচে কর্মীদের নিয়োগের বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে। মালয়েশিয়া সরকার বাংলাদেশের জন্য শ্রমবাজার আবারও দ্রুত উন্মুক্ত করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। নিয়োগকর্তার খরচেই যদি শ্রমিকরা যাওয়ার সুযোগটা পান, তাহলে কিন্তু আর কাউকে ঋণ নিয়ে অনেক টাকা খরচ করে, অনেকের কাছ থেকে টাকা জোগাড় করে আর বিদেশে যেতে হবে না। প্রথম মাস থেকেই তারা যেই টাকাটা উপার্জন করতে পারবেন, নির্ভরভাবে সেই টাকা পাঠাতে পারবেন দেশে, পরিবারে। আমাদের দেশের অর্থনীতিও তাতে বিশালভাবে লাভবান হবে।